অনেক সময় দেখা যায় মানুষে এইখান থেকে কবর নিয়ে ওইখানে দিচ্ছে, টেনে নিয়ে নিচ্ছে, কবরকে উঠে নিচ্ছে, এটা কি জায়েজ আছে কিনা? মনে রাখবেন, যদি কোনো এমন হয় যে এমন কবর যেখানে পানিতে ডুবে যাচ্ছে, অর্থাৎ বন্যায় নিয়ে যাচ্ছে, আমার দেশে যদি বন্যা হয় সেই সময় তার কবর যা পাওয়া যায় সেটাকে অবশ্যই নিয়ে উঁচু স্থানে দাফন করা যাবে, কোনো সমস্যা নেই, শরীয়ত তা অনুমোদিত। অনুরূপভাবে যদি কোনো কোনো রাস্তা পড়া হয়, জনকল্যাণমূলক রাস্তা পড়ে গেছে, যে সেখানে রাস্তা কোনোভাবে নিতে হচ্ছে বাধ্য হয়ে, তখন সেখানেও কবর সরিয়ে মুসলিমদের কবরস্থান নিয়ে তাকে দাফন করতে হবে সুন্দরভাবে, সম্মানের সাথে তাকে দাফন করতে হবে, কোনো রকম কোনো অসম্মান যেন না হয়, বিষয়টি খেয়াল রাখতে। মনে রাখবেন, এই জায়গাগুলো মৃতদের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ঈমানদারদের বাড়িঘর। উপরে যেমন তাদের বাড়িঘর আপনি আক্রমণ করতে পারেন না, নিচের বাড়িঘর আপনি আক্রমণ করতে পারেন না। যথাযথ সম্মানের সাথে তাদেরকে রাখতে হবে, কোনো বিশেষ কারণ ব্যতীত তাদের কবরকে ছড়ানো জায়েজ হবে না। অনেক সময় দেখা যায় মৃত মানুষ তার জায়গাতেই তাকে দাফন করা হয়েছে, এখন কিছু লোক এসে বলবে, বাবা এখানে দাফন হয়েছে, আমার জায়গা হচ্ছে না, তুমি অন্য জায়গায় যাও, তোমার বাপের জায়গাতে কেন না দিচ্ছ? তাকে এখন কবরটাকে তারা দখল করতে চায়, এটা ঠিক হবে না। হ্যাঁ, যদি বিশেষ কোনো কারণ থাকে সেটা আলাদা কথা, যেটা আমরা বলবো যে জনকল্যাণমূলক জায়গায়, যেখানে আগে মসজিদের কবর দেওয়া হয়ে গেছিলো, মসজিদ শিখে ছিল আগে, কিন্তু কবর দেওয়া হয়েছে এমন জায়গায় যে সেখানে আর মসজিদ বাড়ানো যাচ্ছে না, সেখানে শুধুমাত্র অবশ্যই মৃত ব্যক্তিকে, যেহেতু মসজিদ আগে ছিল, কবরকে দূরে সরিয়ে নেওয়া যাবে, অন্য জায়গাতে নেওয়া যাবে, সেটাতে কোনো সমস্যা নেই।